আমাদেরকে একটা গাড়ি ছেড়ে দেন, আমরা হাসপাতালে আমাদের রুগীরা দেখতে যাব। মুমূর্ষু অবস্থায় আছে রুগী হাসপাতাল। আমরা বিভিন্ন রুগী, বিভিন্ন জনগণ যেভাবে জিম্মি হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে। আজকে রাষ্ট্রে কোনো আইনের শাসন নাই, আইনের সুব্যবস্থা নাই, আজকে রাষ্ট্রে দেখার কেউ নাই। লাগছে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা মানে ভিন্ন দেশে বাস করতেছি। আমরা দেশের ভোটার না, আমরা দেশের নাগরিক না। সরকারের কাছে কি বলবো, সরকার থাকলে না সরকারের কাছে বলবো, এদেশে তো সরকার নেই, মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে। এই প্রশাসন এখনো আমরা আপনাদের এই আন্দোলনের সাথে একমত, ঠিক আছে, কিন্তু আমাদেরও তো রাইট আছে এই রাস্তায় চলার। আমরাও তো গণতান্ত্রিক অধিকার, আমাদের তো যেতে দিতে হবে, তাই না ভাই? আমরা গাড়িটা নিয়ে আসছি, অনেক দূর থেকে আসছি, সেই চিটাঙ্গর থেকে আসছি। আমাদের নাগরিক অধিকার আছে, আপনাদের দাবি আছে রাস্তা দাঁড়ানোর, আমাদের তো অধিকার আছে রাস্তা চলার। ভাই এটা আমার রুগী এই হাসপাতালে, একটা পিজিতে। জি, হাসপাতাল আমরা উঠে দিয়ে না, ঠিক আছে, আমরা তো আপনার সাথে একমত ভাই। আমরা আপনার সাথে একমত। আপনাদের যেমন রাস্তা দাঁড়ানোর অধিকার, আমাদের যাওয়ার অধিকার আছে। এখানে 8 মিনিটের কাছে আমি আপনাকে রিস্কে দিয়ে আসবো। ওকে ফাইন, না ঠিক আছে যাবো, কিন্তু আমার বাইকটা আমি কি করবো? আমার বাইকটা আপনি আসছি ভাই, রুগী দেখার জন্য আসছি। এখন তারা যেমন রাস্তায় দাঁড়ানোর অধিকার তাদের আছে, আমরাও দেশের নাগরিক, আমাদের দেশে চলার অধিকার আছে। তাদের রাস্তায় বসে থাকার অধিকার থাকলে 16 কোটি মানুষের রাস্তায় চলার অধিকার আছে, এটা আমাদের নাগরিক অধিকার। এখন তারা আন্দোলন করে, কিন্তু রাস্তা বন্ধ করে যে সমস্ত আন্দোলন করতেছে, আমরা বিভিন্ন রুগী, বিভিন্ন জনগণ যেভাবে জিম্মি হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে। আজকে রাষ্ট্রে কোনো আইনের শাসন নাই, আইনের সুব্যবস্থা নাই, আজকে রাষ্ট্রে দেখার কেউ নাই। লাগছে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা মানে ভিন্ন দেশে বাস করতেছি। আমরা দেশের ভোটার না, আমরা দেশের নাগরিক না। আমাদেরকে আমরা যেতে চাইছি, আমি তাকে বারবার বলছি তাদেরকে যে আমরা আপনার এই আন্দোলনের সাথে একমত। হ্যাঁ, আমরাও মানুষ, এদেশের নাগরিক, আমাদেরকে একটা গাড়ি ছেড়ে দেন, আমরা হাসপাতালে আমাদের রুগীরা দেখতে যাব। মুমূর্ষু অবস্থায় আছে রুগী হাসপাতাল, কিন্তু আমাদের অধিকার তো নেই, জনগণের অধিকার নেই। জনগণ আজকে এদের কাছে, এই রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে গেছে, আমাদের কিচ্ছু বলার নাই। সরকারের কাছে কি বলবো, সরকার থাকলে না সরকারের কাছে বলবো, এদেশে তো সরকার নেই। যদি সরকার থাকতো আজকে রাস্তার এই ব্যবস্থা থাকে, 16 কোটি মানুষ রাস্তার মধ্যে, আজকে এক একজনের এক এক সমস্যা, এক এক অবস্থা। আজকে যারা দেশ চালাচ্ছে, আজকে তারা দেশ চালাচ্ছে না, একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে আজকে এই প্রশাসনকে, হ্যাঁ, তারা নীরবতা পালন করতেছে, প্রশাসন কোনো কাজ করতেছে না।